Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কিংবা এক্সাইজ ডিপার্টমেন্টের মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 34th মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা বাড়িতে খুব মাইনিউটলি ফলো করছো, তোমরা পরীক্ষাগুলো দিচ্ছ এবং তোমরা তোমাদের স্কোর শেয়ার করছো। আর সেই স্কোরটা অ্যানালিসিস করলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোথায় ঘাটতি হচ্ছে প্রিপারেশনে, কোথায় প্রিপারেশন আরও ভালো করে নেওয়া উচিত, কোন ভুলগুলো বারবার করে হচ্ছে সেই ভুলগুলোকে শুধরে নেওয়া। কারণ পরীক্ষা হলে এই ভুলগুলো হলে কিন্তু মার্কস ডিডাক্ট হবে, তাই ভুলগুলো বাড়িতে হোক এবং সেখান থেকে তোমরা ভালো করে শিখতে পারবে এবং তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারবে। এই প্রত্যেকটা মক টেস্টে আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম টাইপের কোয়েশ্চেন ইনক্লুড করতে, যাতে শুধুমাত্র এই পরীক্ষাগুলো নয়, অন্যান্য যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে ইংলিশ প্রিপারেশনের প্রিলিমসে তোমাদের কোনো প্রবলেম না হয়। শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যাড আ সুটেবল প্রিফিক্স টু নিউট্রিশন। নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি, তো নিউট্রিশন শব্দটাতে একটা প্রিফিক্স বসাতে বলছে। ম্যাল নিউট্রিশন, নন নিউট্রিশন, পোস্ট নিউট্রিশন, মিস নিউট্রিশন। সঠিক উত্তর হবে অপশন এ, ম্যাল নিউট্রিশন। নিউট্রিশন মানে যদি পুষ্টি হয়, ম্যাল নিউট্রিশন মানে হচ্ছে অপুষ্টি, এক্স্যাক্টলি অপোজিট হচ্ছে। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য নাইট ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ চারকোল, ডার্কেস্ট, ডার্ক, ডার্কার, নান অফ দি অ্যাবাভ। দেখো এখানে যেটা বলছে দ্য নাইট ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে এবং এই অ্যাডজেক্টিভের এখানে তিনটে ফর্ম দেওয়া আছে। একটা ডার্কেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি, ডার্ক পজিটিভ ডিগ্রি, ডার্কার এটা কম্পারেটিভ ডিগ্রি। এখন তোমায় বলতে হবে এখানে এই ডার্ক অ্যাডজেক্টিভটার কোন ফর্ম বসবে, কোন ডিগ্রিটা বসবে। নিয়মটা হচ্ছে যখন এখানে অ্যাজ ড্যাশ অ্যাজ আছে তখন আমরা সেখানে পজিটিভ ডিগ্রি বসাই, তখন আমরা সেখানে পজিটিভ ডিগ্রি বসাই এবং পজিটিভ ডিগ্রি মানে এই ডার্ক, এই ফর্মটা বসবে। এখানে আছে ডার্কেস্ট সুপারলেটিভ, যখন ইউজুয়ালি দা থাকে এবং দিয়ের পরে আমরা কি হয় সুপারলেটিভ ডিগ্রিটা বসাই, ডার্কেস্ট বসাবো। এবং কম্পারেটিভ ডিগ্রি ডার্কার, তারপরে একটা দ্যান বসানো হয়। এখানে যেহেতু এগুলো নেই, অ্যাজ আছে, সো আমরা এখানে পজিটিভ ডিগ্রি বসাবো। অ্যাজ ডার্ক অ্যাজ চারকোল, কয়লার মতো কালো বা অন্ধকার হচ্ছে রাত। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য প্লেন ফ্লিউ ড্যাশ কলকাতা। প্লেনটা উড়ে গেল কলকাতা, কলকাতার কি, কলকাতার ওপর দিয়ে। এখানে অপশন আছে অ্যাবাভ, ওভার, অন, আপন। দেখো অন মানে ওপরে, সবকটা মানে কিন্তু এখানে ওপরে, কিন্তু অন মানে কোনো জিনিসের সঙ্গে টাচ করে ওপরে, মানে টেবিলের ওপর কোনো জিনিস রাখা হয়েছে, টেবিলটাকে টাচ করে, তখন আমরা অন বলছি। সুতরাং অন এখানে হবে না। অ্যাবাভ এবং ওভার যে দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং খুব কনফিউজিং, সেটা হচ্ছে অ্যাবাভ এবং ওভার। দেখো ওভার মানে হচ্ছে যে কোনো একটা পয়েন্ট এবং সেটা কিন্তু অনেকটা ওপরে, ঠিক আছে, একটা হায়ার পজিশনে রয়েছে এবং সেখানে একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি, একটা চলন দেখতে পাচ্ছি। এখানে যে প্লেনটা উড়ে গেল কলকাতার ওপর দিয়ে, এখানে কিন্তু প্লেনটা স্থির হয়ে নেই, প্লেনটা একটা মুভমেন্ট রয়েছে, তাই অপশন বি হবে এখানে সঠিক, ওভার। কিন্তু অ্যাবাভ মানে ধরো একটা মানে পয়েন্ট ওপরে রয়েছে কিন্তু সেটা স্থির, সেখানে কিন্তু কোনো মুভমেন্ট হচ্ছে না, ঠিক আছে। যেমন এক্স্যাক্টলি আমাদের মাথার উপরে ফ্যানটা ঘুরছে, ফ্যানটা কিন্তু একই জায়গাতে স্থির হয়ে আমাদের মাথার উপরে রয়েছে, তো তখন আমরা অ্যাবাভ বলবো। যদি বলা হয় সূর্যটা এক্স্যাক্টলি আমাদের মাথার উপর রয়েছে, তো তখন আমরা কিন্তু অ্যাবাভ বলবো। এখানে যেহেতু প্লেনটা উড়ে চলে যাচ্ছে, একটা মুভমেন্ট হচ্ছে, সেই জন্য আমরা এখানে ওভার বলছি। কোয়েশ্চেন নাম্বার 4, উই মাস্ট মেনটেন ডিসিপ্লিন। আমাদের অবশ্যই উচিত মেনটেন করা ডিসিপ্লিন। ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, উই সাবজেক্ট, মাস্ট মেনটেন ভার্ব পার্ট, ডিসিপ্লিন এখানে অবজেক্ট। তাহলে ডিসিপ্লিনটা দিয়ে আমরা শুরু করব। ডিসিপ্লিন এখানে দেখো মোডাল মাস্ট আছে, তাহলে কি হবে, মাস্ট বি হয়ে যাবে, সো ডিসিপ্লিন মাস্ট বি। তারপর মেনটেন ভার্বের থার্ড ফর্ম হবে মেনটেইনড বাই, উইটা হয়ে যাবে আস, সো অপশন এ একদম সঠিক উত্তর। বিতে বলছে হ্যাজ টু বি, এখানে হ্যাজ টু বি কোথাও হবে না, এখানে কোথাও হ্যাজ বা টু এরকম কিছু নেই, কিন্তু এখানে ইনফিনিটিভ দেওয়া ছিল না, টু মেনটেন বলা নেই, সুতরাং টু বি মেনটেনড হবে না। সিতে বলছে ডিসিপ্লিন উইল বি, এখানে উইল মোডাল ভার্ব নেই, এখানে মাস্ট ছিল, তাই উইল বি হবে না। এখানে ইজ মেনটেন, এটাও হবে না, কারণ এখানে হেল্পিং ভার্ব মাস্ট রয়েছে মোডাল ভার্ব, সো মাস্ট বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য স্টাডি অফ হিউম্যান রেসেস
মানব জাতির যে পড়াশোনা, মানব জাতিকে নিয়ে যে পড়াশোনা, জাতি সম্পর্কে জানার যে পড়াশোনা, তাকে কি বলা হয়? অপশন এতে বলছে ইথোলজি, অপশন বি এথনোলজি, অপশন সি ইটিমোলজি, অপশন ডি জেনেটিক্স। সঠিক উত্তর হবে এথনোলজি। দেখো, এথনো মানে হচ্ছে বিভিন্ন যে হিউম্যান রেস, জাতিগুলো রয়েছে, জাত রয়েছে, ঠিক আছে, তাদেরকে যে তাদের বিষয়ে যে পড়াশোনা, তাকে আমরা এথনোলজি বলে থাকি। এখানে আছে ইথোলজি। ইথোলজি মানে হচ্ছে যে স্টাডি অফ অ্যানিমাল বিহেভিয়ার, ঠিক আছে, প্রত্যেকটা অ্যানিমাল কিরকম ভাবে ব্যবহার করে, কিরকম ভাবে তারা আদব কায়দা, সেটার জন্য আমরা ইথোলজি পড়ে থাকি। অপশন এ তাই সঠিক উত্তর নয়। সিতে বলছি ইটিমোলজি। ইটিমোলজি মানে হলো কোনো শব্দের যে উৎপত্তি, অরিজিন, সেটা আমরা দেখতে পাই, তখন তাকে আমরা ইটিমোলজি বলি, এটাও সঠিক উত্তর নয়। জেনেটিক্স আমরা সবাই জানি, জেনেটিক্স হচ্ছে জিন তত্ত্ব, মানে তুমি বলতে পারো হেরিডিটি এবং অন্যান্য যে লসগুলো রয়েছে, ঠিক আছে, বংশগতি, বংশবিদ্যা, এই সমস্ত কিছু নিয়ে যে পড়াশুনো, তাকে আমরা জেনেটিক্স বলে থাকি, এটাও সঠিক উত্তর নয়। সো হিউম্যান রেস নিয়ে যে পড়াশুনো বা স্টাডি, তাকে আমরা এথনোলজি বলতে পারি। কোয়েশ্চেন নাম্বার 6, অ্যান ইমাজিনারি ল্যান্ড উইথ পারফেক্ট সোশ্যাল অর্ডার। এমন একটা কাল্পনিক ল্যান্ড, কাল্পনিক জায়গা, যেখানে সমাজে একটা পারফেক্ট অর্ডার রয়েছে, সমাজে কিন্তু খুব সুন্দর একটা সুশৃঙ্খলার সৃষ্টি আছে, সেখানে সমাজে কোনো রকম কোনো ভায়োলেন্স নেই, সব কিছু খুব অর্ডারে রয়েছে, তেমন যে সমাজ, যে ল্যান্ড, জায়গা, তাকে কি বলে? ইউটোপিয়া, নেদারল্যান্ড, নোম্যান্স ল্যান্ড, ইলিজিয়াম। সঠিক উত্তর হবে অপশন এ ইউটোপিয়া। ইউটোপিয়া হচ্ছে কাল্পনিক শহর, কাল্পনিক জায়গা, যেখানে কোনো রকম কোনো সোশ্যাল ডিসঅর্ডার নেই, কোনো বিশৃঙ্খলা নেই। অপশন বিতে বলছে নেদারল্যান্ড। আমরা সবাই জানি নেদারল্যান্ড হচ্ছে ইউরোপের একটা কান্ট্রি। নোম্যান্স ল্যান্ড, কোনো মানুষ থাকে না, এমন একটা জায়গার কথা বলা হচ্ছে, এটা সঠিক উত্তর নয়। অপশন ডিতে বলছে ইলিজিয়াম। ইলিজিয়াম মানে হচ্ছে একটা প্রচন্ড বলতে পারো স্বর্গ, ওকে, প্যারাডাইস বা হেভেন, যেখানে খুব সুন্দর মানে একটা পারফেক্ট ব্লিস রয়েছে। সো হেভেন বলতে আমরা ইলিজিয়াম বুঝে থাকি, এটাও সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হবে অপশন এ ইউটোপিয়া, একটা ইমাজিনারি ল্যান্ড, কাল্পনিক একটা জায়গা। কোয়েশ্চেন নাম্বার 7, no sooner had the hockey match started when it began to rain. নো সুনার হ্যাড দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে। নো সুনার হ্যাড এর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাচ, তারপরে স্টার্টেড ভার্বের থার্ড ফর্ম রয়েছে, সুতরাং পার্ট এতে কোথাও কোনো ভুল নেই। তারপর বলছে ওয়েন ইট বিগ্যান। দেখো, যখন আমরা নো সুনার হ্যাড বলছি, তখন কিন্তু আমরা এখানে ওয়েন বলবো না, তখন আমরা এখানে দ্যান বলবো, তখন আমরা এখানে দ্যান বলবো। সো পার্ট 2তে ভুল রয়েছে, তাই অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8, হি এট নাথিং সিন্স ইয়েস্টারডে, নো এরার। দেখো, হি এট, সে খেয়েছিল না কিছুই, ইয়েস্টারডে, সিন্স ইয়েস্টারডে মানে গতকাল থেকে সে কিছুই খায়নি। তো যখন গতকাল থেকে সিন্স আমরা ইউজ করছি, তখন সেন্টেন্সটা পারফেক্ট টেন্সে বসানো হবে। এখানে হি এট আছে, এটা সিম্পল পাস্ট টেন্স আছে, এটা হবে না, এটা হয়ে যাবে হি হ্যাজ ইটেন, এটা সিম্পল পারফেক্ট টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে হ্যাজ ইটেন। সো অপশন এ হবে সঠিক উত্তর, কারণ পার্ট এ তে ভুল আছে। সো হি হ্যাজ ইটেন হবে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 9, দি এনিমি হ্যাজ সারেন্ডার টু দি আর্মি। এনিমি আর্মির কাছে সারেন্ডার করেছে মানে হার স্বীকার করেছে বা ধরা দিয়েছে। গিভেন আপ, গিভেন ইন, গিভেন অ্যাওয়ে, গিভেন ওভার। সঠিক উত্তর হবে গিভেন ইন। গিভেন ইন মানে হলো এখানে বশ্যতা স্বীকার করা বা হার স্বীকার করা, ঠিক আছে। এখানে যেটা বলেছে গিভ আপ মানে ত্যাগ করা কোনো কিছু, সঠিক উত্তর নয়। গিভেন অ্যাওয়ে মানে বিতরণ করে দেওয়া, সঠিক উত্তর নয়। গিভেন ওভার মানে কোনো কিছু হস্তান্তর করে দেওয়া, হ্যান্ডেড ওভার করে দেওয়া, এটাও সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হবে অপশন বি গিভেন ইন, মানে হার স্বীকার করা, বশ্যতা স্বীকার করা বা সারেন্ডার করা। কোয়েশ্চেন নাম্বার 10, জ্যাকি সেড when I'm bored I cook. জ্যাকি বলল, যখন আমি বোর হয়ে যাই তখন আমি রান্না করি। এখানে অপশন এতে বলছে জ্যাকি সেড দ্যাট when he was bored he cooked. অপশন বিতে বলছে জ্যাকি সেড দ্যাট when he is bored he will cook. দেখো, এখানে ইজ তো হবে না, কারণ বাইরে পাস্ট টেন্স সেড আছে, সুতরাং এখানে অ্যামটা কিন্তু ইজ হবে না, এটা ওয়াজ হওয়ার কথা, পাস্ট টেন্সে হওয়ার কথা। সিতে বলছে when he cooked he was bored, মানে পুরোটা উল্টো করে দিয়েছে, যখন সে রান্না করে সে তখন বোর হয়ে যায়, এটা সঠিক নয়। ডিতে বলছে জ্যাকি সেজ, এখানে সেজ হবে না, কারণ সেজ আছে বাইরে, সেজ কোনো মতেই হবে না, তো অপশন ডি ভুল। অপশন এ হবে সঠিক উত্তর, জ্যাকি সেড দ্যাট when I am, আই মানে কি, জ্যাকি তার নিজের কথা বলছে, তাহলে হি বসাবো, তারপরে হি এর পরে ওয়াজ বসবে, বোর্ড, তাহলে আই, তারপরে কি হবে, আয়ের বদলে হি হবে, তারপরে কুক আছে, কুকটা পাস্ট টেন্স হয়ে যাবে কুকড। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11,
হি সেড শি হ্যাড বিন উইপিং ফর অ্যান আওয়ার, সে বলেছিল যে মেয়েটি প্রায় 1 ঘন্টা ধরে কান্না করেই চলেছিল। এখানে দেখো যে হ্যাড বিন উইপিং আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা পাস্ট পারফেক্ট টেন্সেই থাকবে। সো তুমি এখানে বলতে পারো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হি সেড দ্যাট শি হ্যাড বিন উইপিং ফর অ্যান আওয়ার। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা চেঞ্জ হয়ে কোনো রকমভাবেই এর রূপ বদলাবে না, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সেই থাকবে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, দিস সারফেস ফিলস স্মুথ, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। এই যে সমতল ভাগটা, এই তলটা, এটাকে টাচ করে মনে হচ্ছে খুব স্মুথ, খুব মসৃণ, ঠিক আছে, এটাকে টাচ করলে মসৃণ অনুভূত হচ্ছে। তাহলে এই যে কোয়াসাই প্যাসিভ এই সেন্টেন্সটা আছে, এটা কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব? দেখো যখন এইটা স্মুথ, আমরা কি করে বুঝি? যখন এটাকে আমরা টাচ করব তখনই তো বুঝতে পারবো যে এই প্লেন বা জায়গাটা বা এই সমতলটা এটা স্মুথ কিনা কিংবা রাফ, তাই তো? সুতরাং তোমাকে এখানে এভাবে বলতে হবে যে দ্য সারফেস ইজ স্মুথ ওয়েন ইট ইজ ফেল্ট। সারফেসটা হয় মসৃণ যখন এটাকে ফিল করা হয়, টাচ করা হয়। সো অপশন বি হবে সঠিক উত্তর, দিস সারফেস ইজ স্মুথ ওয়েন ইট ইজ ফেল্ট। কোয়েশ্চেন নাম্বার 13, the injured man had been shot from his back, এই আহত লোকটাকে শট করা হয়েছে, গুলি করা হয়েছে ফ্রম হিজ ব্যাক, পেছন থেকে। সঠিক উত্তর কি হবে? ফ্রম হিজ ব্যাক। এই ফ্রেজটাকে তুমি কি ইমপ্রুভ করতে পারবে? না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করতে হবে। ইন দি ব্যাক, টু দি ব্যাক, বাই দি ব্যাক, নো ইমপ্রুভমেন্ট। সঠিক উত্তর হবে ইন দি ব্যাক। ওকে, পেছনে গুলি করা হয়েছে, পেছন থেকে গুলি করা হয়নি, পেছনে মানে লোকটির পেছনে গুলি করা হয়েছে, লোকটির পেছন থেকে গুলি করা হয়নি। সো অপশন এ হবে সঠিক, ইন দি ব্যাক। কোয়েশ্চেন নাম্বার 14, সিনোনিম অফ কিউরিয়াস। কিউরিয়াস কথাটার সমার্থক শব্দ কি হবে? ডাউটফুল, ইনকিউজিটিভ, স্যাড, সাসপিশিয়াস। কিউরিয়াস মানে হচ্ছে অনুসন্ধিৎসু, মানে খুব উৎসাহী, খুব জানার আগ্রহ, ঠিক আছে? সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ইনকিউজিটিভ। ইনকিউজিটিভ মানে হচ্ছে জানার খুব আগ্রহ রয়েছে যার মধ্যে, ঠিক আছে? ডাউটফুল মানে সন্দেহবাতিক বা সন্দেহপ্রবণ, এটা হবে না। স্যাড মানে দুঃখিত, হবে না। সাসপিশিয়াস মানে সন্দেহ করে, এটাও হবে না। সো সঠিক উত্তর হবে অপশন বি, ইনকিউজিটিভ। কোয়েশ্চেন নাম্বার 15, সিনোনিম অফ পারসিস্ট। পারসিস্ট কথাটার সিনোনিম কি? পারসিস্ট মানে কোনো কিছু টিকে থাকছে, ঠিক আছে, মানে কোনো কিছুকে তুমি বজায় রাখছো, পারসিস্ট করা। অপশন এতে বলছে রেজিস্ট করা, কাউকে আটকানো, কন্ট্রোল করা। বিতে বলছে লিভ, ছেড়ে চলে যাওয়া। সিতে বলছে কুইট, ছেড়ে চলে যাওয়া। ইনসিস্ট, ইনসিস্ট মানে এক নাগারে বা একঘেয়ে ভাবে কোনো কিছুতে লেগে থাকা। সো পারসিস্টের সিনোনিম হবে ইনসিস্ট, ঠিক আছে? সো অপশন ডি হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 16, প্যারাজাম্বল করা আছে, সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। বলছে দ্যাট ইজ ক্লোজলি রিলেটেড। দেখো এখানে দ্যাট ইজ ক্লোজলি রিলেটেড, এটা দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে না। অপশন কিউতে বলছে আমন্ডস আর কমনলি কল্ড নাটস। আমন্ডগুলোকে সাধারণত নাটস বলা হয়ে থাকে। আর এ বলছে বাট দে আর অ্যাকচুয়ালি সিডস, কিন্তু তারা আসলে এক ধরনের বীজ। এসতে বলছে অ্যান্ড। দেখো অ্যান্ড দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে না, নিশ্চয় তার আগে কিছু একটা থাকতে হবে। বাট দিয়েও কোনো সেন্টেন্স শুরু হবে না, নিশ্চয় তার আগে অন্য কোনো সেন্টেন্স থাকতে হবে। কিন্তু এখানে যে আমন্ডস প্রপার নাউনটা রয়েছে, সেন্টেন্সটা কিন্তু আমন্ডস দিয়ে শুরু হতে পারে। সো অপশন প্রথমে আমরা কিউ এই অপশনটা বসাচ্ছি। যখনই কিউ বসাচ্ছি তখন দেখো অন্য সবকটা অপশন এ, সি আর ডি কিন্তু ভুল হয়ে গেল, অপশন বি পড়ে রইল আমাদের হাতে। এবার দেখবো অপশন বিতে সাজালে সেটা সঠিকভাবে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত হয় কি না। সো প্রথমে কিউ বসালাম, আমন্ডস আর কমনলি কল্ড নাটস, ওকে। তারপরে বলছে বাট, কিন্তু দে আর অ্যাকচুয়ালি সিডস, কিন্তু তারা আসলে কিন্তু বীজ। মানে আমন্ডসগুলোকে দেখে মনে হয় তাদের হচ্ছে বাদাম, কিন্তু অ্যাকচুয়ালি তারা হচ্ছে বীজ। সো এরপর আমি আর বসাতে পারি। সো অ্যাকচুয়ালি বীজ জানার পরে কি হলো? অ্যান্ড এবং দে কাম ফ্রম আ ট্রি, তারা এমন একটা গাছ থেকে আসে। দ্যাট ইজ ক্লোজলি, যে ট্রির পরে কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট হচ্ছে, দ্যাট ইজ ক্লোজলি রিলেটেড টু দি পিচ ট্রি, যে গাছটা অনেকটা পিচ ট্রির সাথে সিমিলারিটি আছে, তারপরে পি বসছে। তাহলে এই অর্ডারটা হবে, প্রথমে আমরা কিউ বসাবো, আমন্ডস আর কমনলি কল্ড নাটস বাট দে আর অ্যাকচুয়ালি সিডস, কিন্তু তারা আসলে বীজ। অ্যান্ড দে কাম ফ্রম আ ট্রি, এবং তাদের একটা গাছ থেকে আসে। দ্যাট ইজ ক্লোজলি, সেই গাছটা হচ্ছে খুব মানে ঘনিষ্ঠ, তার সিমিলারিটি রয়েছে পিচ গাছের সাথে। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 17, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান চুজ করতে বলছে মেইনটেনেন্স। মেইনটেনেন্সের সঠিক বানানটা এখানে হবে MAINTENANCE,
NANCE মেইনটেনেন্স, সঠিক উত্তর হবে MAINTENANCE মেইনটেনেন্স। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, স্টিল সামন্স থান্ডার। স্টিল সামন্স থান্ডার, এই ইডিয়ামটার অর্থ কি? দেখো থান্ডার মানে হচ্ছে সবাই জানো বজ্র বিদ্যুৎ বাজ পড়া, থান্ডার। সো স্টিল সামন্স থান্ডার এই কথাটা মানে কি? কারোর তুমি বাজ বা বজ্র চুরি করে নিচ্ছ। অবশ্যই এখানে কিন্তু আমরা ইন্দ্রদেবের কথা বলছি না। অপশন এতে বলছে টেক ক্রেডিট ফর সামথিং সামওয়ান এলস ডিড, বলছে অন্য কেউ কোনো কাজ করেছে কিন্তু তুমি তার ক্রেডিটটা নিলে, তুমি তার কি হলো ক্রেডিটটা নিয়ে নিচ্ছ। অন্য কেউ কোনো কাজ করেছে কিন্তু তুমি তার কৃতিত্বটা নিচ্ছ। বিতে বলছে পুয়ার ক্রাই, সিতে বলছে ইউজলেস অ্যাটেম্পট, ডিতে বলছে এভরিথিং। সঠিক উত্তর হবে অপশন এ, মানে যখন অন্য কেউ কোনো কাজ করেছে কিন্তু তুমি কোনো কাজ না করেই সেই কাজের কৃতিত্বটা নিচ্ছ, তখন বলা হয় অন্য কারোর থান্ডার তুমি চুরি করে নিচ্ছ। এই প্রশংসতা বা এই ক্রেডিটটা অন্য কারোর পাওয়ার কথা ছিল কিন্তু তুমি সেটা ছিনিয়ে নিলে। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 17, ফর এনি গ্রুপ ওয়ার্ক টু বি সাকসেসফুল, মানে কোনো একটা দলে দলগত কোনো কাজ সাকসেসফুল হওয়ার জন্য ইট ইজ ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ দ্যাট এভরিওয়ান, প্রত্যেককে ইজ অন দি সেম পেজ, যে সবাই একই পেজে থাকবে। অন দি সেম পেজ কথাটার মানে কি? প্রেজেন্ট ফর দি মিটিং, সবাই মিটিংয়ের জন্য প্রেজেন্ট থাকবে। রেজিস্টার্ড ফর দি ওয়ার্ক, কাজের জন্য সবাই রেজিস্টার্ড করা থাকবে। উইলিং টু পে দ্য সেম ফিজ, সবাই একই ফিজ দেবে। ডিতে বলছে থিংস ইন আ সিমিলার ওয়ে, সবাই একই রকমভাবে ভাববে। সঠিক উত্তর হবে অপশন ডি, সবাই একই রকমভাবে ভাববে। অন দি সেম পেজ মানে সবাই একই রকমভাবে ভাবনা চিন্তা করছে বা সবার মেন্টালিটি একই রকম। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 20, অ্যান্টোনিম অফ এক্সাসপারেটিং। এক্সাসপারেটিং শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? দেখো এক্সাসপারেটিং মানে হচ্ছে প্রচণ্ডভাবে বিরক্তিকর, মানে এক্সট্রিমলি অ্যানয়িং, প্রচণ্ডভাবে বিরক্তিকর কোনো কিছু। অপশন ডিতে বলছে ডিস্ট্রেসিং, অ্যানয়িং। এই ডিস্ট্রেসিং এবং অ্যানয়িং এই দুটো কিন্তু একই মানে সিনোনিম হয়ে যাচ্ছে, বিরক্তিকর বা খুব টেনশন দেয় এমন কোনো জিনিস। সাকসেসফুল সফল এটা হবে না। অপশন এতে বলছে সুদিং, প্রচণ্ডভাবে আরাম দেয়। সো অপশন এ হবে সঠিক উত্তর। এক্সাসপারেটিং মানে এমন কিছু যেটা প্রচণ্ডভাবে বিরক্ত করে, সুদ করা মানে বা সুদিং মানে যেটা প্রচণ্ডভাবে আরাম দেয়, প্রশান্তি দেয়। সো অপশন এ হচ্ছে এক্সাসপারেটিং এর অ্যান্টোনিম। কোয়েশ্চেন নাম্বার 21, অ্যান্টোনিম অফ অস্ট্রাসাইজ। অস্ট্রাসাইজ এই শব্দটার অ্যান্টোনিম কি হবে? দেখো অস্ট্রাসাইজ মানে হচ্ছে কাউকে দল থেকে বাদ দিয়ে দেওয়া, কাউকে দল থেকে বাদ দিয়ে দেওয়া বা এক ঘরে করে দেওয়া। এখানে অপশন এতে বলছে অ্যামিউজ মানে খুব মজা পাওয়া, বিতে বলা হচ্ছে ওয়েলকাম, সিতে বলা হচ্ছে এন্টারটেইন, ডিতে বলা হচ্ছে হোস্ট। সঠিক উত্তর হবে অপশন বি ওয়েলকাম, স্বাগত। অস্ট্রাসাইজ মানে কাউকে দল থেকে বাদ দিয়ে দেওয়া, তার ঠিক অপোজিটটা হচ্ছে কাউকে ওয়েলকাম করা, স্বাগত জানানো। সো ওয়েলকাম হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 22, when a sentence starts with I am afraid it expresses, যখন কোনো সেন্টেন্স শুরু হয় আই এম আফ্রেড এই কথাটা দিয়ে, এই ফ্রেজটা দিয়ে, তখন সেটা কি বোঝায়? অ্যান অ্যাপোলজি, অ্যান এক্সকিউজ, আর রিকোয়েস্ট, আ প্রেয়ার। সঠিক উত্তর হবে অ্যান অ্যাপোলজি, ক্ষমা চাওয়া, বা তুমি সেখানে একটা মানে তোমার ভুলটা তুমি স্বীকার করছো বা তুমি যে কোনো কাজ করতে পারবে না সেটা তুমি সেখানে বোঝাচ্ছ, তুমি ক্ষমা চেয়ে নিচ্ছ। সো আই এম আফ্রেড আই উইল নট বি এবল টু অ্যাটেন্ড দি পার্টি, মানে আই এম আফ্রেড যে আমি পার্টিটা অ্যাটেন্ড করতে পারবো না। সেক্ষেত্রে আই এম আফ্রেড এই কথাটা দিয়ে তুমি কিন্তু তোমার ক্ষমা চাইছো যে তুমি পার্টি অ্যাটেন্ড করতে পারবে না, অ্যাপোলজি চাইছো। সো অপশন এ হবে সঠিক উত্তর। এক্সকিউজ মানে এখানে কোনো বাহানা বলতে পারো, এখানে এটা সঠিক উত্তর হবে না। রিকোয়েস্ট অনুরোধ করা বোঝাচ্ছে না, প্রেয়ার প্রার্থনা করা বোঝাচ্ছে না। সঠিক উত্তর হবে অ্যাপোলজি বা ক্ষমা চাওয়া। কোয়েশ্চেন নাম্বার 23, চুজ রংলি স্পেলড ওয়ার্ড, ভুল বানান তোমায় চুজ করতে হবে। অ্যাশিওর, ইনশিওর, সেনশিওর, এনশিওর। সঠিক বানান হবে সি, যেটা ভুল বানান রয়েছে, মানে সেনশিওরে এখানে CENSURE হবে, CENSURE হবে সেনশিওর। এখানে কিন্তু এস হবে না, এখানে সি হবে। সো অপশন সি হবে সঠিক উত্তর, কারণ অপশন সিতে সেনশিওর বানানটা ভুল ছিল। ঠিক আছে, এখানে সেনশিওর মানে হচ্ছে কাউকে কোনো রকমভাবে তীব্র নিন্দা করা, কন্ডেম করা। কোয়েশ্চেন নাম্বার 24, দি এজেন্ডা ফর দি মিটিং ইজ ড্যাশ দি নোটিস। মিটিংয়ে যে এজেন্ডা সেটা কি? সেটা নোটিস। এখানে কি বলছে? ফরওয়ার্ডেড ইন, সাবস্ক্রাইব টু, এনক্লোজড উইথ, ডেলিভার্ড অ্যাজ।
দেখো এই যে মিটিংয়ে যে এজেন্ডা সেটা কি করা হচ্ছে, নোটিশের সঙ্গে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, সাবস্ক্রাইব করে দেওয়া হয়েছে, এনক্লোজড করা হয়েছে না ডেলিভার করা হয়েছে? অবশ্যই নোটিশের সাথে জুড়ে দেওয়া হয়েছে। একটা মিটিং হবে, মিটিংয়ের যে এজেন্ডাগুলো আছে, কি কি বিষয় মিটিং হবে, সেই বিষয়ের যে তালিকাটা সেটা নোটিশ যখন দেওয়া হয়েছিল তার সাথেই জুড়ে দেওয়া হয়েছিল। সো অপশন সি হবে সঠিক, এনক্লোজড উইথ দ্য নোটিশ। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 25, দ্য টিম ওয়াজ ইলেটেড ড্যাশ জয়। টিমটা আনন্দে কি হলো, ফেটে পড়ছে। ইলেটেড মানে প্রচন্ড উৎফুল্ল হয়ে উঠেছে। ইলেটেডের পরে তুমি কোন প্রিপোজিশন বসাবে? অফ, উইথ, বাই, ইন। সঠিক উত্তর হবে অপশন বি, উইথ। ইলেটেড উইথ জয়। ওকে, আনন্দের সঙ্গে প্রচন্ডভাবেই উৎফুল্ল হয়ে উঠল। সো দ্য টিম ওয়াজ ইলেটেড উইথ জয়। এরপর ক্লোজ টেস্ট। এই প্যারাগ্রাফটা পড়ে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে অপশন থেকে। সায়েন্স ইজ বোথ আ ব্লেসিং অ্যান্ড এ ড্যাশ। আমরা সবাই জানি বিজ্ঞান হচ্ছে একই সাথে হয় আশীর্বাদ, ব্লেসিং, আবার একই সাথে হয় অভিশাপ। এখানে অপশন দেখো, গিফট বলছে, এটা হবে না। তারপর বলছে কমপ্লিমেন্ট, প্রশংসা করা, এটা হবে না। সোর্স, উৎস, এটাও হবে না। সঠিক উত্তর হবে কার্স মানে অভিশাপ। মানে ব্লেসিং এবং কার্স, বিজ্ঞান হয় আশীর্বাদ এবং অভিশাপ। সো অপশন বি হবে সঠিক উত্তর। While it has given us many things which have made life better, যখন এটা আমাদেরকে অনেক জিনিস দিয়েছে যেটাতে আমাদের জীবনটা অনেক বেটার হয়েছে, অ্যান্ড ড্যাশ, জীবনটা আর কি হয়েছে? টেরিবল হয়েছে, চ্যালেঞ্জিং হয়েছে, হ্যাপিয়ার হয়েছে, সফিস্টিকেটেড হয়েছে। অবশ্যই বেটার খুব ভালো হয়েছে এবং হ্যাপিয়ার হয়েছে, সুখের হয়েছে। সো অপশন সি হবে সঠিক উত্তর। দেখো টেরিবল মানে খুব ভয়ঙ্কর রকম, চ্যালেঞ্জিং মানে প্রচণ্ড মানে আরও চ্যালেঞ্জ বেড়ে গেছে, আরও বেশি ডিফিকাল্ট হয়ে গেছে, এগুলো তো সব অপোজিট হয়ে যাচ্ছে, এগুলো হবে না। সফিস্টিকেটেড হয়েছে, জীবন অনেক বেশি বিনোদন এসছে, অনেক বেশি উন্নত মানের হয়েছে। দেখো উন্নত মানের হয়েছে, এটার থেকে বড় কথা এখানে যেটা বেটার বলেছে, বেটার হয়েছে এখানে কিন্তু বলে দিয়েছে একবার, মানে সফিস্টিকেটেড হয়েছে, বেটার হয়েছে, দুটো কিন্তু প্রায় সিমিলার। তাই জন্য এখানে সফিস্টিকেটেড কথাটা আর বলবো না, হ্যাপিয়ার বলবো। যখন বেটার হয়েছে তখন আমরা আরো বেশি সুখী হয়েছি, হ্যাপিয়ার হয়েছি। সো হ্যাপিয়ারটা কিন্তু এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ইট হ্যাজ অলসো গিভেন টেরিবল ইনস্ট্রুমেন্টস। আমাদেরকে বেটার করেছে লাইফ, আমাদেরকে সুখী করেছে, কিন্তু তার সাথে এটা আরো কি করেছে? টেরিবল ইনস্ট্রুমেন্টস দিয়েছে, ভয়ঙ্কর সমস্ত ইনস্ট্রুমেন্ট দিয়েছে। অফ ড্যাশ, সেই ইনস্ট্রুমেন্টগুলো কিসের ইনস্ট্রুমেন্ট? ডিস্ট্রাকশন, হ্যাপিনেস, কনভিনিয়েন্স, নেচার। ইনস্ট্রুমেন্ট অফ ডিস্ট্রাকশন মানে ধ্বংসের যে ইনস্ট্রুমেন্ট, ডিস্ট্রাকশন, সেগুলো কিন্তু আমাদেরকে দিয়েছে। সো অপশন এ হবে সঠিক উত্তর। সায়েন্স হ্যাজ ডিসকভার্ড অ্যান্ড ইনভেন্টেড মেনি থিংস টু ড্যাশ পেইন। বিজ্ঞান আবিষ্কার করেছে এমন অনেক জিনিস যেগুলো কি করবে? পেইন, ব্যথাটাকে কি করবে? ড্যাশ আগ্রাভেট করবে, অ্যালিভিয়েট করবে, নার্চার করবে, ইন্টেন্সিটি করবে। দেখো এখানে ইন্টেন্সিফাই হওয়া উচিত ছিল, ইন্টেন্সিটি হওয়া উচিত ছিল না। যাই হোক, এখানে অ্যাগ্রাভেট মানে জিনিসটাকে আরো বাড়িয়ে দেওয়া, মানে ইন্টেন্সিফাই করা। এই দুটো কিন্তু সিমিলার। দেখো কোনো ব্যথাকে বাড়িয়ে দেবে এটা কিন্তু করবে না, তাহলে কি হবে? এটা অপোজিট লিখতে হবে, অ্যাগ্রাভেট হবে না। এখানে বলছে অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট করা মানে হচ্ছে প্রশমিত করা বা কমিয়ে দেওয়া। সো অপশন বি হবে সঠিক উত্তর। এই যে ডিসকভার করছে সায়েন্স বিভিন্ন জিনিসপত্র, যাতে কি হয় আমাদের যন্ত্রণাটা কমে, যন্ত্রণাটা কিন্তু বাড়িয়ে দেয় না, যন্ত্রণাটা কমিয়ে দেয়। সো অ্যালিভিয়েট হবে সঠিক উত্তর। অ্যান্ড কিওর টেরিবলি ডিজিজেস, এবং কিওর করে আমাদের যে বিভিন্ন ভয়ঙ্কর যে ডিজিজগুলো রয়েছে, শরীর খারাপ বা রোগ রয়েছে, সেগুলোকে কিওর করে। These discoveries have enabled man to live a longer life and dash life. এবং এই ডিসকাভারিগুলো কি করছে? মানুষের জীবনকে অনেক বেশি দীর্ঘায়িত করছে, আর কি করছে? জীবনকে টিডিয়াস করছে, হেলথিয়ার করছে, প্রোডাক্টিভ করছে, বিগার করছে। সঠিক উত্তর হবে হেলথিয়ার, আরও বেশি স্বাস্থ্য ভালো রাখছে, জীবনটাকে আরও বেশি স্বাস্থ্যবান করছে, হেলথিয়ার করছে। ঠিক আছে, টিডিয়াস মানে আরও বেশি ডিফিকাল্ট বানিয়ে দেওয়া, এটা সঠিক উত্তর হবে না। প্রোডাক্টিভ মানে আরও বেশি উন্নত করে তুলছে জীবনটাকে, আরও বেশি বলতে পারো যে কর্মদক্ষতা বাড়িয়ে দিচ্ছে। কিন্তু যখন আমরা এখানে লঙ্গার, বেশি দিন টিকে থাকার কথা বলছি, তখন কিন্তু হেলথিয়ার একটা ব্যাপার চলে আসে, মানে বেশি দিন টিকে থাকলেই যে হেলথি থাকবো তা কিন্তু নয়। সুতরাং লঙ্গারের সাথে হেলথিয়ারটা কিন্তু এখানে বেশি গুরুত্বপূর্ণ। জীবনটা যখন আমাদের অনেক বেশি দিন বাঁচছি, তার সাথে কিন্তু আমাদের হেলথটাও মেনটেন করতে পারছি, স্বাস্থ্যটাও মেনটেন করতে পারছি, সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছি। সো এখানে অপশন বিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা তোমাদের স্কোর কিন্তু অবশ্যই শেয়ার করবে, আর তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে ডেফিনেটলি আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।